বাংলাদেশের প্রেক্ষাপটে গরুর মাংস রান্না মানেই হলো গাঢ় মশলাদার ঝোল, দীর্ঘ সময় ধরে কষানো কালা ভুনা কিংবা সুগন্ধি চালের সাথে দমে রান্না করা বিরিয়ানি। তবে বৈশ্বিক মানচিত্রের দিকে তাকালে দেখা যায় এমন কিছু রন্ধন পদ্ধতি বিদ্যমান যা সাধারণ বাংলাদেশি ভোজন রসিকদের কাছে কেবল অদ্ভুত নয়, বরং চরম বিস্ময়কর বা বিজাতীয় মনে হতে পারে। মিটনিক্সের আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু গরুর গোশতের রেসিপি দেখাবো যেগুলো শুনলে আপনার মাথায় প্রথমেই আসবে এটা কি সত্যি মানুষ খায়। শুরু করি ফ্রান্সের একটি বিখ্যাত রেসিপি দিয়ে, নাম স্টেক টার্টারে। এই ডিশে গরুর মাংস একদম কাঁচা, কিমা করা মাংসের উপর থাকে কাঁচা ডিমের কুসুম। খাওয়ার সময় ডিমটা মিশানো হয়। আমরা যেখানে আগুন ছাড়া মাংস ভাবতেই পারি না, ওরা সেখানে আগুন দিলে এই রেসিপিটাই নষ্ট মনে করে। এবার যাই ইথিওপিয়াতে। ওদের সবচেয়ে বিখ্যাত কাঁচা মাংসের রেসিপির নাম কিটফো। এটা কাঁচা মাংসের কিমা, ঝালমরিচ ও সুগন্ধি মাখন দিয়ে মাখান। দক্ষিণ কোরিয়াতে কাঁচা গরুর মাংসের আরেকটি বিখ্যাত ডিশ আছে, নাম ইউখুয়ে। এই রেসিপিতে কাঁচা মাংস পাতলা করে কাটা হয়, তার সাথে সয়া সস, তিলের তেল আর সবচেয়ে অদ্ভুত জিনিস কাঁচা নাশপাতি। মাংস আর ফল একসাথে, শুনতে অদ্ভুত, তবে ওদের কাছে এটাই প্রিয়। এখন যেটা বলবো এটা বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে শকিং। ফিলিপাইনে একটি খাবার আছে, নাম পিনাপাইতান। এই রান্নায় গরুর নাড়িগুড়ির সাথে দেওয়া হয় গরুর পিত্তরস। হ্যাঁ, তেতো পিত্ত। আমরা যেখানে সামান্য পিত্ত লাগলে পুরা মাংসই ফেলে দেই, আর ওদের কাছে এই তেতো স্বাদটাই মূল আকর্ষণ। এখন চলেন যাই মেক্সিকোর দিকে। মেক্সিকোতে একটি গরুর মাংসের রেসিপি আছে যার নাম মোল নেগ্রো। এই রেসিপিতে গরুর গোশত রান্না করা হয় চপের দিয়ে। এটা মিষ্টি না, চপের এখানে মশলা ব্যবহার করে। আমরা যেখানে কালো বোনা বাড়াই মশলা বুড়িয়ে, ওরা কালো পরে চকলেট দিয়ে। ইদানি একটি গরুর মাংসের স্টু আছে, নাম খোরেশি সিং। এখানে গরুর মাংস রান্না করা হয় আপেলের সাথে। ফল রান্নায় করে গিয়ে ঝোলে একটা টক মিষ্টি স্বাদ তৈরি করে। মরক্কোর বিখ্যাত রেসিপির নাম বিফ টেগিং উইথ প্রনস। এই রেসিপিতে গরুর মাংসের সাথে মধু আর শুকনো আলু বোখারা ব্যবহার করা হয়। ফলাফল মিষ্টি আঠালো প্রায় ডেজার্টের মতো মাংস। রাশিয়া বা পূর্ব ইউরোপে মাংসের একটি অদ্ভুত রেসিপি আছে, নাম খোলোদেটস, আর একে ইউরোপে বলা হয় এসপি। এখানে মাংস সিদ্ধ করে ঝোল ঠান্ডা করে জেলির মতো মিশিয়ে ফেলা হয়। গরম নয়, ঠান্ডাই খাওয়া হয়। আমেরিকায় এক ধরনের স্টেক আছে, এর নাম পিটার্সবার্গ রেয়ার। এখানে স্টেকের বাইরের অংশ পুরো পোড়া আর ভেতরটা একদমই কাঁচা। আমাদের কাছে এটা অসম্ভব, ওদের কাছে এটাই প্রিমিয়াম। আজকে যেই নামগুলো শুনলেন, স্টেক টার্টারে, কিটফো, পিনাপাইটান, মোল নেগ্রো, খোলোদেক্স, প্রতিটাই এক একটা সংস্কৃতির গল্প। কমেন্টে জানাতে পারে এই রেসিপিগুলোর মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।